৪৫ দিন ধরে মহাকুম্ভে নৌকো চালিয়ে উপার্জন করেছেন ৩০ কোটি। মহাকুম্ভ সারা বিশ্বে সাড়া জাগিয়েছে। শেষ পাওয়া খবরে এবার প্রয়াগরাজ্যে মহাকুম্ভতে স্নান করেন ৬৬ কোটি মানুষ, আর এর ফলে লাভবান হয়েছে অনেক মানুষ। ইতিমধ্যে শিরোনামে এসেছেন পাথরের মালা বিক্রেতা মোনালিসা ভোসলে। রাতারাতি সেনসেশন হয়ে ওঠা এই ষোড়শীকে বলিউডের পর্দাতেও দেখা যাবে। আর এবার তো এক নৌকো চালক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন পিন্টু মাহারা নামে এক যুবকের কথা। ৪৫ দিন ধরে মহাকুম্ভে শুধুমাত্র নৌকা চালিয়ে তিনি উপার্জন করেছেন ৩০ কোটি টাকা। অনেকেই হয়তো এই খবর শুনলে অবাক হবেন, কিন্তু এই চমকপ্রদ তথ্য জানিয়ে এমনই দাবি করেছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনেকের মনেই প্রশ্ন উঠছে, কিভাবে এত টাকা উপার্জন করলেন পিন্টু? বিধানসভায় সেই তথ্য ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী যোগী। বিধানসভায় তিনি জানান, ওই যুবক প্রয়াগরাজের বাসিন্দা। ত্রিবেণী সঙ্গমে তার ৬০টি নৌকা চলে, কিন্তু মহাকুম্ভ শুরু হলে তিনি সেই নৌকোর সংখ্যা বাড়িয়ে ১৩০ করে দেন। এবছর কোটি কোটি ভক্ত সমাগম হয়েছে মহাকুম্ভে, তাই একদিনও তার নৌকা ফাঁকা যায়নি। প্রতিদিন তার প্রতিটি নৌকায় ৫০ থেকে ৫২ হাজার টাকা উপার্জন হয়েছে। ৪৫ দিনে সব মিলিয়ে তার আয় হয়েছে ৩০ কোটি টাকা। মোক্ষ লাভের উদ্দেশ্যে কোটি কোটি ভক্ত ছুটে এসেছিলেন ত্রিবেণী সঙ্গমে। আস্থায় ডুব দিয়েছেন দেশ বিদেশের অন্তত ৬৬ কোটি মানুষ। ১৩ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটেছে ৪৫ দিন পর, ২৬শে ফেব্রুয়ারি। এই মহাকুম্ভ ফের আয়োজিত হবে ১২ বছর পর।